সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে শোনাবে। একেবারে আমাদের মাদ্রাসার সবচেয়ে ছোট কনিষ্ঠ বন্ধু, সে আমাদেরকে হাদিস পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حديث قال النبي صلى الله عليه وسلم حضرت نبی کریم صلی اللہ علیہ وسلم فرمایا ہے ایک نمبر حدیث شریف اخلص دینک یکفیک العمل القلیل। حدیث শরীফের অর্থ তোমার ইমানকে কাটি করো, অল্প আমল তাদের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেন। 3 নম্বর হাদিস শরীফ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ আত-তুহুর শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবা যত বড়, বেলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মতবা তত বড়। 8 নম্বর হাদিস শরীফ الدعاء والعبادة। حديث شريف الأرض دعاء عبادة। 9 নম্বর হাদিস শরীফ من لم يسأل الله يغضب عليه। হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু ওয়া লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। সবাই চিৎকার করে বলি মাশাআল্লাহ। আমার প্রাণটা জড়িয়ে গিয়েছে মাশাআল্লাহ। আমি ছোট্ট মানুষকে আমার পক্ষ থেকে সামান্য একটু হাদিয়া দিচ্ছি। এত সুন্দর করে আমার মনে হয় না এখানে প্যান্ডেলে কেউ বলতে পারবে। মাশাআল্লাহ, আমাদের সম্মানিত মুরব্বী আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব হুজুরের হাত থেকেও সে সামান্য কিছু হাদিয়া নিল। যে আরো একজন ভাই তাকে 500 টাকা হাদিয়া দিচ্ছেন। মাশাআল্লাহ, জোরে সোরে বলি মাশাআল্লাহ। আপনাদের ভালো লেগেছে? 10টি হাদিস বললো, শুধু আরবি নয়, আরবির সাথে বাংলা একদম হরফের উচ্চারণ সবকিছু সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ভবিষ্যতে আমাদের হযরতদের মতো বড় আলেম হিসেবে তাদেরকে কবুল করেন। আমিন। আলহামদুলিল্লাহ, আর দেরি করব না।